ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। আমি আজকে চলে এসেছি তোমাদেরকে নিয়ে নতুন অনেক ফুটবলের খবর নিয়ে। ভিক্টর ভাস্কুস চলে এলো কলকাতায়। এছাড়াও ডার্বি ম্যাচের খলনায়ক রেফারি, তাকে নিয়ে অনেক খবর আছে। রেফারির ভুল সিদ্ধান্তে কীভাবে একটা দলের 3 পয়েন্ট নষ্ট হলো তারও ভিডিও আমি আজকে দেখাবো। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো তোমরা। অবশেষে শহরে চলে এলেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর ভাস্কুস। 37 বছর বয়সী এই ফুটবলার ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন। মধ্যরাতে তাকে আনার জন্য এয়ারপোর্টে চলে গেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়াল প্রশান্ত দত্ত, তারক দাসরা। তো এই ভিক্টর ভাস্কুসের ফুটবল ইতিহাস অনেক বড়। তিনি বার্সেলোনার এ, বি এবং সিনিয়র দলে খেলেছেন। এছাড়া বেলজিয়াম লিগে খেলেছেন ক্লাব ব্রুজের হয়ে। এছাড়াও মেক্সিকান ক্লাব ক্রুজ অ্যাজল এবং এই MLS মানে মেজর লিগ সকারের টরেন্টো এফসিতে ছিলেন। এছাড়া আরব লিগে খেলেছেন আল আরবির হয়ে, উমাম সালালের হয়ে। এছাড়াও মেজর লিগের নামি ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি, যেখানে ডেভিড বেকাম ছিল, সেই ক্লাবেও খেলেছেন। সেখান থেকে আবার তার পুরনো দল টরেন্টো এফসিতে তিনি খেলেন এবং গত মৌসুমে টরেন্টো এফসিতে খেলার পর এই মৌসুমে তিনি ইস্টবেঙ্গল দলে সাইন করলেন। এবার দেখা যাক এই স্প্যানিশ ম্যাজিশিয়ান ইস্টবেঙ্গল দলের হয়ে কতটা ফুল ফোটাতে পারেন, কত ভালো পারফরমেন্স করতে পারেন। তার উপর কিন্তু ইস্টবেঙ্গল দলের অনেক ভাগ্য নির্ভর করছে। ইস্টবেঙ্গলের পেনাল্টি নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে বলবো ভিডিওটি ভালো করে দেখতে। এই যে নন্দকুমারের মাইনাস করেছিল যে বলটি, সেটি হেড করতে ওঠে নরম মহেশ সিং, কিন্তু নরম মহেশ সিং বল যখন টাচ করতে পারেনি, ব্র্যান্টন হমিলও টাচ করতে পারেনি। কিন্তু ব্র্যান্টন হমিলের টার্গেট কখনোই ছিল না বলটি টাচ করার, বরঞ্চ তিনি নরম মহেশ সিংকে ফাউল করারই টার্গেট ছিল। দেখুন কীভাবে ঘাড়ের উপরে উঠে গেছে এবং এর থেকে নরম মহেশ সিং বড় ধরনের চোট পেতে হতো। রেফারির সিদ্ধান্ত ঠিক ছিল। তো এটি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার মতন কিছুই নেই। ফিফা নিয়মের অনুযায়ী এটি একদম জেনুইন পেনাল্টি। তো হাবাস জয়িতা বলছে যে, বা মোহনবাগান অফিসিয়ালরা বলছে এটা পেনাল্টি না। তারা নিজেদের দোষটা চাপা দেওয়ার জন্যই বলছে যে এটা পেনাল্টি না, কারণ হাবাস নিজেও জানে এটা জেনুইন পেনাল্টি। এবং দেখুন কীভাবে ঘাড়ের ওপর উঠেছে। এখানে হামেল এক কার্ডও হতে পারত এবং ক্লেইটনে একটা বড় ধরনের চোটও লাগতে পারত। রেফারির আরেকটি ভুল সিদ্ধান্ত হলো পেত্রাতোসকে লাল কার্ড না দেখানো। পেত্রাতোস সায়ন ব্যানার্জিকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরও রেফারি পেত্রাতোসকে তো লাল কার্ড দেখেনি, উপরন্ত সায়ন ব্যানার্জিকে হলুদ কার্ড দেখায়। ISL এর রেফারিংয়ের মান ঠিক যেন দিন দুপুরে ডাকাতি করার মতন। রেফারি রাহুল কুমার গুপ্তার সামনে পেত্রাতোস সায়ন ব্যানার্জিকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং যেটি ফিফার রুলে আছে যে লাল কার্ড, কিন্তু সায়ন ব্যানার্জিকে উল্টে হলুদ কার্ড দেখানো হলেও পেত্রাতোসকে লাল কার্ড দেখানো হয়নি। এবং এরপরও কি রেফারি নিয়ে চুপ করে থাকা যায়? এমন রেফারিং যদি চলতে থাকে তাহলে তো ভারতীয় ফুটবলের সর্বনাশ। AIFF এর কবে যে ঘুম ভাঙবে তার ঠিক নেই। এবারে দেখা যাক ইস্টবেঙ্গল দ্বিতীয় গোল যেটি গেল সেটি তোমরা দেখো। নন্দকুমার যখন নিজেদের বক্সে বলটিকে নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করছে, তখন সাহাল আব্দুল সামাদ তার প্রথমে বাহাতি ধরে টানলো, তারপর তার ঘাট ধরে টানে হাত ধরে ফেলে দিল। একদম জেনুইন ফাউল। তাও রেফারি একদম প্লেয়ারদের সামনেই ছিল, পেনাল্টি বক্সের মাথাতেই রেফারির চোখের সামনে ঘটলো, তাও রেফারি না দেখার ভান করে রইল। তো ইস্টবেঙ্গল এইখান থেকেই গোলটা খেয়ে গেল, ম্যাচটা 2-2 হয়ে গেল। তো আমার তো মনে হলো ইস্টবেঙ্গলকে জোর করে রেফারি আটকিয়ে দিয়েছে এই ম্যাচে, আর ইস্টবেঙ্গল 3 পয়েন্ট না পায়। তো এরকম রেফারি যদি চলতে থাকে তাহলে এই নিয়ে একটা জোরদার প্রতিবাদ হওয়া উচিত, কারণ এইভাবে একটা দলকে হ্যাকেল করার কোনো মানে হয় না। আর ইস্টবেঙ্গল ক্লাব ISL এ প্রায় প্রতিটি ম্যাচেই রেফারির শিকার হচ্ছে, তো এটা নিয়ে একটা জোর প্রতিবাদ হওয়া দরকার। AIFF অফিসিয়াল প্রেসিডেন্ট সবাই যেন জেগে ঘুমাচ্ছে। AIFFকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো, তাদের মুখে এক কথা আর কাজে আরেক রকম। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ফুটবলের খবর ছিল। রেফারিদের কেমন রেফারিং হচ্ছে তোমরা সবাই দেখলে। আবার নতুন ভিডিও নিয়ে কাল কথা হবে।